আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ইয়ারটিম থেকে বিকাশ, রকেট এবং নগদে ডলার ট্রান্সফার করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। তো ভিডিওটি যাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা এ টু জেড স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আপনারা একটি ইয়ারটিম অ্যাপস ডাউনলোড দিয়ে নেবেন প্লে স্টোর থেকে। এরপরে এই ইয়ারটিম অ্যাপসে গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে রেফার লিঙ্ক থাকবে এবং ভিডিও দেওয়া থাকবে এন্ড স্ক্রিনে, আপনারা দেখে একটি ইয়ারটিম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর ইয়ারটিমে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিকিউরিটি থাকলে সিকিউরিটি দিবেন, না থাকলে নো থ্যাঙ্কস করে এখানে ইয়েস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়ারটিম অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন। এই মুহূর্তে আমাদের ইয়ারটিম অ্যাকাউন্টে $2.78 রয়েছে। আর এর বিগত সময়ে বা এর আগে আমরা যে পেমেন্টগুলো করেছিলাম সেগুলোর একটা বিবরণ এখানে দেখাচ্ছে। যাই হোক, ইয়ারটিম একটা বিশ্বস্ত অ্যাপস ডলার ট্রান্সফার করার জন্য। তো এই $2.78 এখন আমরা আমাদের রকেট অ্যাকাউন্টে নিব, আর এই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। তো এখানে উইথড্রল অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে মাইনাস নামে একটি চিহ্ন রয়েছে, এই উইথড্রল অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন রকেট দেখাচ্ছে। তো আপনারা যদি বিকাশ বা নগদ চান তাহলে সেক্ষেত্রে এখানে নিউ পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা মোবাইলের মধ্যে সিলেক্ট করবেন। মোবাইল সিলেক্ট করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন, আবার খুঁজেও নিয়ে আসতে পারবেন। তো সার্চ দিলেও আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং সেলফিন, ক্যাশ অ্যাপ, এরকম মানে বাংলাদেশের যত প্রকার পেমেন্ট সিস্টেম রয়েছে সব এখানে রয়েছে। গুগল পে, আপনার হচ্ছে নগদ। চাইলে আপনারা এখানে সার্চ দিয়েও নিয়ে আসতে পারবেন। এখানে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সের মধ্যে আপনারা ওই অ্যাপসের বা ওই পেমেন্ট সিস্টেমের নামটা লিখবেন। যেমন ধরেন নগদ, আমি লিখতেছি। নগদ লেখা মাত্র নগদ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করতে পারবেন আপনারা কিসে পেমেন্ট নেবেন। তো তার আগে আরেকটা কথা বলি, পেমেন্ট মেথড সিলেক্ট করার আগে আপনাদেরকে আগে পেমেন্ট মেথডটাকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, আপনার বিকাশ বা রকেটের নাম্বারটি অ্যাড করে নিতে হবে, যে নাম্বারে আপনি টাকা নেবেন। তো সেই সিস্টেমটা করার জন্য আপনারা চলে যাবেন প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেটিংস নামে অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানে পেমেন্ট মেথড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে বিকাশ, নগদ, রকেট সব কিছু এবং সেলফিন এখানে অ্যাড করা রয়েছে। তো আপনারা নতুন হলে অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পরে এখানে মোবাইলের মধ্যে সিলেক্ট করবেন। করার পর সেমভাবে আপনারা বিকাশ, নগদ, রকেট যেটা অ্যাড করতে যাচ্ছেন, যদি না পান এখানে সার্চ বক্সে সার্চ দিবেন, আর যদি পান তাহলে সেটা অ্যাড করে নেবেন। সেই অ্যাপসের মধ্যে যখন সেই অপশনটার মধ্যে যখন ক্লিক করবেন তখন সেখানে ফোন নাম্বার, আপনার পার্সোনাল রকেট নাম্বার বা বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিবেন, এবং পার্সোনাল হলে পার্সোনাল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপডেট নামে একটা অপশন চলে আসবে। তো আপডেটের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনাদের যে বিকাশ, রকেট, নগদ নাম্বারটি সেভ হয়ে যাবে এই ইয়ারটিম অ্যাকাউন্টের মধ্যে। পরবর্তীতে আর আপনাকে ঝামেলা করতে হবে না। তো এখন আমরা সেভ যেহেতু করা শিখলাম, এখন আমরা উইথড্রল অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নগদে রকেটে যেহেতু নেব, রকেটের মধ্যে ক্লিক করব। সেমভাবে আপনারা বিকাশ এবং নগদে নিতে পারবেন, সেম সিস্টেম। এরপরে আপনারা যে ডলারটি আপনারা যত ডলার নিতে চান, যেমন ধরেন আমি $2.78 নিব, আমার $2.78 সমান 318.96 টাকা হবে। তো এই টাকাটা আমি আমার রকেট অ্যাকাউন্টে নেব, আর বিনিময়ে আমি $278 তাদেরকে, $2.78 তাদেরকে দেব। তো এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর রকেট অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক চেক করে নেবেন আপনার রকেট বা বিকাশ নাম্বার ঠিক আছে কিনা, কন্টিনিউ করবেন। এরপরে সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করবেন। সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন, 10 সেকেন্ডের মতো ওয়েট করবেন। 10 সেকেন্ডের মধ্যে আপনারা একজন পেয়ার পেয়ে যাবেন। তো আমরা একটু ওয়েট করতেছি, 10 সেকেন্ড সময় লাগবে না, এর মধ্যে আমরা পেয়ারটি পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা পেয়ার পেয়ে গেছি। এখন আমরা এখানে নেক্সট করে দেব, এখানে নেক্সট করে দেবেন, এরপর নেক্সট করে দেবেন, এরপর নেক্সট করে দেবেন। হ্যাঁ, এখন
এখন যদি তারা একটু লেট করে তাহলে এখানে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন, মেসেজের মতো একটা বক্স, এই বক্সে ক্লিক করে তাদের সাথে মেসেজ করতে পারবেন। তারা সম্ভবত খুব দ্রুতই আপনাকে পেমেন্টটা করে দেবে। তো আমি তাদেরকে মেসেজ করব, কি মেসেজ করব দেখেন, আপনারা এরকমভাবে মেসেজ করবেন যে ভাই সেন্ড করেন রকেট পার্সোনাল বা নগদ পার্সোনাল বা বিকাশ পার্সোনাল, এরকম করে আপনারা লিখবেন। ঠিক আছে ভাই, হ্যালো ভাই সেন্ড করেন বিকাশ পার্সোনাল, এরকম একটা মেসেজ আমি দিব তাদেরকে। আপনাদের যদি একটু দেরি হয় তাহলে দিবেন, আর যদি দেরি না হয় সঙ্গে সঙ্গে পেমেন্ট করে তাহলে মেসেজ দেওয়ার দরকার নেই। তো আমার যেহেতু একটু দেরি হচ্ছে সুতরাং আমি তাদের সে পেয়ারকে আমি মেসেজ করব যে ভাই আমার এটা পেমেন্টটা তাড়াতাড়ি করে দেন বিকাশ পার্সোনাল। এই মেসেজটা আমি সেন্ড করলাম, সেন্ড করে একটু ওয়েট করব এবং সেক্ষেত্রে সেও আপনাকে মেসেজ করবে। এবং মেসেজ করার পরে আপনি তাকে চাইলে রিমাইন্ডারও দিতে পারেন, সেন্ড রিমাইন্ডার রয়েছে, সেন্ড রিমাইন্ডারে ক্লিক করে তাকে আপনি ইচ্ছা করলে রিমাইন্ডার দিতে পারবেন। এছাড়াও আপনাকে যদি কখনো তাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবল টাকা না থাকে সেক্ষেত্রে তারা একটু ওয়েট করতে বলে, আর যদি সঙ্গে সঙ্গে দেয় তাহলে বুঝবেন যে সমস্যা নেই। আর আমাকে সে একটু ওয়েট করতে বলতেছে, অর্থাৎ তার অ্যাকাউন্টে হয়তো বা টাকা নেই, সে টাকা অ্যাড করবে এবং আমাকে দেবে। তো এই বলতে বলতে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তো অ্যাকাউন্টে টাকা আসার পরেই আপনারা তাকে এই কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে সেন্ড করে দেবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা বিকাশ, রকেট এবং নগদ অ্যাপসের মধ্যে ক্লিক করে সরাসরি ব্যালেন্স চেক করবেন। ঠিক যেভাবে আমি এখন চেক করব ঠিক সেমভাবে চেক করবেন। চেক করার পরে এসে এখানে কন্টিনিউ করে আমরা তাকে সেন্ড করব। তার আগে আমরা সেন্ড করব না। তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের রকেট অ্যাপসের মধ্যে, গিয়ে আমরা ব্যালেন্সটাকে চেক দিব। আমরা রকেট অ্যাপসের মধ্যে চলে এসেছি এবং এখানে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করে আমরা চেক দেব। মেসেজ দেখে আমরা দেব না। অনেকেই আছে মেসেজ দেখেই সেন্ড করে দেয়, আপনারা দেবেন না, ফেক মেসেজও পাঠাইতে পারে। সুতরাং এখানে মেসেজ চেক করে না, আপনারা ব্যালেন্স চেক করবেন, করার পরে আপনারা আবার টিমে ফিরে আসবেন। ব্যালেন্স চেক করা শেষ হলে আবার টিমে ফিরে আসবেন। আসার পরে এই কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউ অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যেহেতু আমাদের টাকা চলে এসেছে। এরপরে এই যে সবুজ যে তীর চিহ্নটা রয়েছে এটা টেনে অপোজিট পাশে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনাদের অটোমেটিকলি মানে কন্টিনিউ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে তারা টাকা কেটে নিয়ে গেছে, মানে ব্যালেন্স কেটে নিয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ঠিক সেমভাবে আমি যে প্রসেসে দেখালাম আপনারা আপনাদের টিম থেকে পেমেন্ট নিতে পারবেন বিকাশ, রকেট, নগদে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আর্নিং রিগার্ডেড ভিডিও পাবেন। বিভিন্ন সাইট থেকে আর্ন করে সেগুলোকে কীভাবে টাকাতে কনভার্ট করতে হয়, বিকাশ, নগদ, বাইন্যান্স থেকে কীভাবে নিতে হয়, টিম থেকে, স্কিল থেকে, পিওনিয়ার থেকে, পেয়ার থেকে কীভাবে নিতে হয় সেগুলো আমি এখানে আপলোড করে থাকি। সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।